পৌরসভা আধিকারিককে সঙ্গে নিয়ে শিলচরের সিঙ্গিরখাল এলাকা সরজমিনে পরিদর্শন করলেন কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। পাবলিক স্কুল রোডে নিয়মিত নালার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কাছাড় জেলা কংগ্রেসের। শিলচরের বিলপাড়, পাবলিক স্কুল রোড, ফাটক বাজার, প্রেমতলা ও সেন্ট্রাল রোডের সমস্ত আবর্জনা এবং জল সিঙ্গিরখাল হয়ে রাঙ্গিরখালে যায়। আসন্ন বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই শহরের রাঙ্গিরখাল এবং সিঙ্গিরখাল সহ শহরের সবকটি নালাকে আবর্জনা মুক্ত করতে না পারলে শহরে কৃত্রিম বন্যা ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা শহরবাসীর। এই বিষয়টিকে মাথায় রেখে কাছাড় জেলা কংগ্রেস কমিটি পৌরসভার আধিকারিককে সঙ্গে নিয়ে শিলচর সিঙ্গিরখালে সরজমিন পরিদর্শন করে গোটা বিষয়টি ওনার নজরে নেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিন জানান, বিগত কিছুদিন ধরে কংগ্রেস শিলচর পৌরসভা ফ্লাড কন্ট্রোল এবং পূর্ত বিভাগ আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে বর্ষা মরশুম শুরু হওয়ার আগেই শহরের প্রত্যেকটি নালাকে আবর্জনা মুক্ত করার আবেদন জানিয়েছেন। কারণ বৃষ্টি এখনো হয়নি, অথচ বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের বসতবাড়ি সহ রাস্তাঘাটে জল এবং আবর্জনা জমে গেছে। এই পরিস্থিতিতে মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে বিলপাড় এবং পাবলিক স্কুল রোডের মানুষ বর্তমানে এক করুণ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এদিন এলাকা পরিদর্শন করে রাঙ্গিরখাল এবং সিঙ্গিরখালের ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করে পুরসভা আধিকারিক মিস্টার নাংপুই শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দলটি শিলচর পাবলিক স্কুল রোডে নির্মিত হতে যাওয়া সেই নালা নির্মাণের কাজে অসন্তোষ ব্যক্ত করেছেন। নালার কাজে চরম দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের। কাজের গুণগত মান নিয়ে সেখানে ঠিকাদার সহ শাসক দলের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে কাজকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে জেলা কংগ্রেস। যে আজকে কয়েক বছর হয়ে গেছে এই জায়গা পরিষ্কার করা হয়নি। তাই আমরা শিলচর শহরের নাগরিকদের বলছি, আপনারা সচেতন হন এবং শিলচর পৌরসভার কাণ্ডকর্ত দেখুন এবং আপনারা একটু জুড়ে হয়ে বলুন যে কেন আজকে শিলচর সভার পৌরসভা করানো হচ্ছে না। যে এলাকাতে কোনো ধরনের নাগরিক নেই, যে এলাকাতে কোনো ধরনের পৌর সদস্য নেই, সেখানে উন্নয়ন কি হতে পারে? আজকে প্রশাসনের কাছে আমরা বলছি, আপনারা এখানে এসে এই দৃষ্টি থেকে আপনারা দেখুন শিলচর শহরের শুধু এই জায়গা নয়, আমরা খালি শ্যামানন্দ রোড এসছি বলে শ্যামানন্দ রোড নয়, শিলচরের প্রত্যেকটা জায়গা আজকে একটা নরককুণ্ডতে পরিণত হয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাই ডিসি মহোদয়কে, আমরা জিজ্ঞেস করতে চাই বিধায়ককে, আমরা কি জায়গাতে আছি? আজকে আমরা নরককুণ্ডতে আছি। এখানে যারা আশেপাশের লোক আছে তারা নরকের মধ্যে বসবাস করছে। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই, আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাই, এই প্রশাসনকে ধিক্কার জানাই, যারা আজকে ভারতবর্ষের সুন্দরভাবে যে একটা রাজনৈতিক যে ইলেকশন কমিশনের মাধ্যমে ইলেকশন হয়ে যাচ্ছে, কিন্তু পরিকল্পিতভাবে শিলচর পৌরসভাকে পুঙ্গ করার জন্য, মানুষকে আত্মহত্যা করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে 5 বছর ইলেকশন না করে, তার প্রমাণ আজকে দেখুন এখানে কি হচ্ছে। আজকে এই জায়গাটা দেখুন আপনারা সবাই এসে। प्रॉब्लम जो है अभी चल रहा है, तो इसके बारे में आप अगले क्या स्टेप लेंगे, थोड़ा सा बोलिए। नहीं, अभी तो हम लोग का ये वाटर रिसोर्स का है खास। हाँ। तो वाटर रिसोर्स से ही हमको बात करना पड़ेगा। अच्छा। उनका अगर कुछ एक्शन है, अगर उनका कुछ प्लान है, या तो DDMA का भी हो सकता है। हाँ। तो सब डिपार्टमेंट मिलके हम लोग एक मीटिंग करेंगे। यस। जो भी सोल्यूशन निकलता है उसी से हम लोग को काम करके आगे कितना टाइम लगेगा ये करने के लिए? अभी तो कुछ फिलहाल कुछ बोल नहीं सकते। अच्छा, अभी तो मीटिंग करने के बाद यस अर्ली एज पॉसिबल। आज तो डीजी सर के साथ ब्रीफ करेंगे, हम ब्रीफ करके बताएंगे क्या क्या प्रॉब्लम है। बारिश होने से तो ये जो घर जो है उनको तो पानी ये चला जाएगा, तो इसके लिए आप क्या ये लेंगे? देखिए ऑलरेडी तो पानी है, घर के अंदर पानी है बहुत सारा। हम लोगों को जितना कोशिश है हाँ, कि पानी किसी घर में ना जाए, पर एक वो होता है ना नेचुरल, ये जो होता है क्लाइमेटिस, उसका तो हम वो नहीं बोल सकते। फिर भी जितना कोशिश है हमारे तरफ से वो हम कोशिश करेंगे। এখানে ড্রেনের কাজ চলছে। এই যে ড্রেনের রিটেনিং ওয়াল রাস্তার বাম পাশে এবং ডান পাশে দুই দিকে যে ড্রেনের কাজ চলছে, আমরা আজকে পাবলিক স্কুলে অনেক বাসিন্দারা বলছেন যে খুব নিম্নমানের কাজ চলছে। আমরা আজকে সরজমিনে দেখতে আসছিলাম, কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এতভাবে বাজেভাবে এখানে কাজ চলছে, যে কাজের মধ্যে অনেক অনিয়ম হয়। কিন্তু এটা চুরি বললে ভুল হবে না, ডাকাতি চলছে। যেখানে একটি ড্রেনের মধ্যে দেখা যায় উপর দিকে 1 ফুট আধা ফুট জায়গাতে ইয়ে করা হয়েছে,
মানে নতুন করে ওয়াল করা হয়েছে, নিচের দিকে পুরনো ওয়াল, যে ওয়াল ভেঙে যাচ্ছে ড্রেনের মধ্যে, তার মধ্যে দেখা যায় কোনো জায়গাতে একই গার্ড ওয়াল, কোনো জায়গাতে 6 ইঞ্চি, কোনো জায়গাতে 12 ইঞ্চি। এই যে পার্থক্য এবং ড্রেনের যে অবস্থা, যেভাবে কাজ চলছে, সরকারি টাকাকে এইভাবে ওনারা যে লুণ্ঠনটা চালিয়ে যাচ্ছেন, এটার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা আজকে এই রাস্তা নিয়ে, এই ড্রেনের কাজটা নিয়ে আমরা পিডব্লিউডি অফিসে যাব, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা প্রশ্ন করব। আমরা এখান থেকে স্থানীয় জনগণ এবং এখানে আমরা ফুটেজ নিয়েছি যে এইভাবে একটা ড্রেনের কাজ চলছে, যেটা মানে চৌকের মধ্যে সবাই অবগত, এখানে টেকনিক্যাল পার্সন লাগবে না, যে একই ড্রেন এক জায়গাতে 6 ফুট, এক জায়গাতে 12, একদিকে 6 ইঞ্চি, একদিকে 12 ইঞ্চি হচ্ছে, একই ড্রেন, একই ওয়াল। এর মধ্যে দেখা যাচ্ছে নিচের পুরনো ওয়ালটাকে কাভারিং করে উপর দিকে 1 মিটার, 1 ফুট বা 1.5 ফুট জায়গা রেজিং করা হয়েছে। এই বাজেভাবে যে কাজ চলছে, তার মধ্যে আরো আশ্চর্যের ব্যাপার যে এখানে কাটিয়া বাবার আশ্রম, এত পুরনো আশ্রম, এত জাগ্রত আশ্রম, এই কাটিয়া বাবার আশ্রমের সামনে গার্ডওয়ালের কাজ চলছে, আপনারা দেখাবেন। সেই গার্ডওয়ালের মধ্যে নালা নর্দমার জল দিয়ে ওয়ালের কাজ চলছে। ওনারা ধর্ম নিয়ে এত কথা বলেন, কিন্তু আজকে এত বড় একটা মন্দিরের সামনে কাজ চলছে, কিন্তু এখানে ড্রেনের নোংরা জল দিয়ে, নোংরা মাটির এইসব দিয়ে এখানে আবার ড্রেনের কাজ চলছে। এই হচ্ছে উন্নয়ন। আমরা এই পাবলিক স্কুলের কাজ নিয়ে আজকে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভের সাথে দেখা করবো। আমি ফোনে ওনাকে জানিয়েছি যে এইভাবে যদি কাজ হয়, তাহলে কিন্তু এই ধরনের উন্নয়ন মানুষ চায় না। এই উন্নয়নের নামে যেভাবে লুণ্ঠনটা চলছে, সেই লুণ্ঠনটা অবিলম্বে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু স্থানীয় জনগণ নিয়ে কংগ্রেস দল আন্দোলন নামতে বাধ্য হবে। এই যে ড্রেনের কাজ হচ্ছে, এটাতে আমরা শুনলাম যে বালু বা সিমেন্টের পরিমাণ একদম নিম্নমানের, মানে একদম কম দিয়ে কাজ হচ্ছে। আপনাদের সামনে আমরা যে মিস্ত্রি কাজ করছে, উনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন যে 8 এক 10 এক দিয়ে কাজ চলছে।